বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি পুরুলিয়ার হুড়া থানার কুসুমজোড়া এলাকায়। পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি নেতা চাঞ্চল্য এলাকায়। অভিযোগ, মানবাজার 1 নম্বর মন্ডলের যুব সভাপতি গৌতম মাহাতোকে মারধর করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মাথায় আঘাত করা হয়। এদিন রাতেই গুরুতর আহত অবস্থায় আহত ব্যক্তিকে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন রাতেই আহত বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে পৌঁছান বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপি প্রার্থী অভিযোগ করেন, চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তৃণমূল। কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সোমেন বেলথরিয়া। তিনি বলেন, পারিবারিক ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে, পুলিশ তদন্ত করছে। ঘটনাটা হয়েছিল যে ইনি কালকে ওনার বাড়ির সামনে ওনার ফেস্টুন, মানে আমাদের পার্টির লোক তো সব অ্যাক্টিভিটি এনার বেশি আছে বুথে, সেই অনুপাতে ওদের রাগ লেগেছে টিএমসি গুন্ডা বাহিনী। তো ইনি গেছিলেন কাশীপুর, কিছু ওষুধ ছিল, ওষুধ কিনতে গেছিল। ওষুধ দেওয়ার পরে নিয়ে আসার পরে বাড়ি নিয়ে আসছে। ওষুধ বাড়ি দেওয়ার পরে ও বার হয়ে পার্টি অফিসে আসছিল। কালকে আমাদের জনসম্পর্ক অভিযান আছে, সেই সম্পর্কে লিফলেট নিতে লাগে। আমাদের প্রতিটা বুথেই হবে, বুথে কুসুমজড়িয়া। তো সেই ও পার্টি অফিস আসছিল, সেই তখন রাস্তায় ওকে আক্রমণ করে ওরা, বাড়ির সামনেই আর কি ওদের ওই টিএমসির গুন্ডা বাহিনীগুলো। তারপরে ওকে মারাপিটা করে ওর বাইক ভেঙে দেয়। তারপরে ওর বাড়ি যায় ওই গুন্ডা বাহিনীর দল। বাড়ি গিয়ে ওর টালি ফালি বাড়ির চাল ফাল ভেঙে দিয়েছে। ওদের মহিলাও ছিল কিছু, ওরা খুব মারপিট করেছে। সেটা আমি ওখানে স্পটে ছিলাম না, আমার যেটা শুনলাম আমি সেই কথাটাই বললাম। আমরা এখানে নিয়ে এলাম, আমি ছিলাম নাই, কিন্তু আমাকে খবর দেওয়া হলো। তখন আমি হুড়া হসপিটালে অলরেডি নিয়ে আসা হয়েছিল। তারপরে হুড়ার থেকে আমি পুরুলিয়া যখন রেফার করলো তখন নিয়ে এলাম। আঘাত মাথায় আছে, মাথায় আঘাত আছে। আমার নাম তপন মাহাতো, ওনার নাম গৌতম মাহাতো। উনি বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট আছেন মানবাজার মন্ডল 1-এর। দেখুন, আমাদের মানবাজার 1 নম্বরের যুব মোর্চার মন্ডল সভাপতি গৌতম মাহাতোকে প্রচণ্ড মেরেছে, তাকে হত্যা করার ব্যবস্থা নিয়েছিল তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, এরকম আমি খবর পেলাম। আমি বাঘমুন্ডিতে ভোটের প্রচারে ছিলাম। আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম। আসার পরে উপরে গেলাম হাসপাতালে, দেখলাম কি সত্যিকারের হেভি ইনজুয়েড আছে, মাথাতে আঘাত আছে, তাকে রড দিয়ে মারা হয়েছে, 2 ভাইকেই মারা হয়েছে। আমি টেলিফোনেই জিজ্ঞেস করছিলাম তার অপরাধটা কি, কেন মেরেছে, খোঁজখবর নেওয়ার জন্য। বললো তার একটাই অপরাধ, সে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মণ্ডল সভাপতি। এইরকমই সেম আমরা 2018-19 সালে দেখতে পাচ্ছিলাম। বিজেপি যেভাবে বাড়ছিল, তৃণমূল কংগ্রেস সেইভাবে অত্যাচার শুরু করেছিল। এবং পশ্চিম বাংলাতে যেরকম এই 4-5 বছরে প্রায় 275 থেকে 300 জন কার্যকর্তাকে হত্যা করেছে এবং 1000 খানেক কার্যকর্তাকে হাফ মার্ডার করেছে, পুরুলিয়াতেও সেরকমই কন্টিনিউ হয়ে আসছে। এটার মানেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস ভীত হয়ে গেছে। তারা একদম পুরোপুরি জেনে গেছে কি তারা গতবারের চেয়ে আরও 1 লাখ ভোটের ব্যবধানে হারতে চলেছে। আর মানবাজারেও যেভাবে 2টো মিছিল পরপর হয়েছে, এই গৌতম মাহাতো এবং এদের নেতৃত্বে যেভাবে মানুষের সাড়া মিলেছে, তাতে এরা পুরো আতঙ্কিত হয়ে গেছে। আমরা অবশ্যই পুলিশে জানাবো, কমিশনকেও জানাবো। আমরাও ছেড়ে কথা বলবো না, কারণ জনগণ পুরোপুরি দেখতে পাচ্ছে, জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। কারণ এই তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই হত্যালীলা কন্টিনিউ এরা চালিয়ে যাবে, এদেরকে মানুষ যতক্ষণ না বিসর্জন দেয়। আর আমার মনে হচ্ছে এই লোকসভা নির্বাচনের পরেই এদের বিসর্জনের ঘণ্টা বেজে যাবে। আপনারা কোথাও অভিযোগ করবেন? আমরা অভিযোগ অবশ্যই ইলেকশন কমিশনে করব, থানাতে করব। আগে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে যেরকমভাবে ডাইরেকশন দেবেন, যেরকমভাবে আমাদেরকে নির্দেশ দেবেন, সেভাবে আমরা এগোবো। তৃণমূল কংগ্রেস, দেখুন, যিনি প্রার্থী আছেন 2018-19 সালে তিনি ক্যাবিনেট মন্ত্রী এবং তিনি ছিলেন এই পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। তার নেতৃত্বে কয়েকশো কার্যকর্তাকে হাফ মার্ডার এবং কয়েকশো কার্যকর্তাকে 6 জন কার্যকর্তাকে হত্যা করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী। এখনও পর্যন্ত কারো সেরকম কোনো পানিশমেন্ট হয়নি, কোনো শাস্তি হয়নি। শুধুমাত্র আমরা অভিযোগ জমা করেছি আর পুলিশের ইনভেস্টিগেশন চলছে। এখনও পর্যন্ত কাউকে কোনো দেয় না। আর তার জন্যেই এই গুন্ডাদের মনোবল বেড়ে চলেছে। আর সেই জন্য এই নির্বাচনেও দেখতে পেয়েছে কি তারা এই গতবারের চেয়ে বেশি ব্যবধানে হারতে চলেছে, আর সেই কারণে এসব শুরু করেছে।
কর্মী মাথা ফাটা দেওয়ার অভিযোগ হয়েছে মানবাজার বিধানসভার হুড়াতে। তো সেখানে সাংসদ বলছেন যে তৃণমূল যখন পায়ের তলা থেকে তাদের মাটি সরে গেছে তারা এইসব করছে। তা কি বলবেন আপনি জেলা সভাপতি হিসাবে? দেখুন, প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে পুরো বিষয়টা একটা পারিবারিক অশান্তির জেরে ঘটনাটা ঘটেছে। এখন নির্বাচনের সময় আমাদের মাননীয় বিদায়ী সাংসদ তিনি পুরো বিষয়টা একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। তিনি যেটা আগেও করেছেন। আজকে সেই জায়গা থেকে পুরো বিষয়টা পুলিশ তদন্ত করছে এবং কি ঘটেছে সেটা সামনে আসবে। কারণ আপনার পুলিশের উপর কি আস্থা নাকি? পুরো বিষয়টা পুলিশ তদন্ত অবশ্যই করবে এবং তার সাথে সাথে আমরা যেটা প্রাথমিকভাবে সেই জায়গা থেকে জেনেছি, সেই গ্রাম থেকে, যে পুরোটা তাদের পারিবারিক অশান্তির জেরে ঘটেছে এবং সেটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। ঠিক, ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।